আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে পোকো তাদের সি সিরিজের নতুন আরেকটি ফোন লঞ্চ করে ফেললো, যার নাম হলো পোকো C55। যারা কিনা মিড বাজেটের ফোন খুঁজতেছেন, মানে 10 থেকে 15,000 টাকার মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটিতে পোকো C55 এই ফোনটি নিয়ে কথা বলবো। প্রথমে আমি এই ফোনটির হাইলাইটেড যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো নিয়ে কথা বলবো। এইটা আমরা জানতাম। কি বলবা সোজাসুজি বলো। জি বলেন। এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, গুড, ভেরি গুড। মিডিয়াটেক হেলিওস G85 এর প্রসেসর, এইটা আমরা জানতাম। 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এবং এতে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এই হলো পোকো C55 এর হাইলাইটেড ফিচার্স। সো বন্ধুরা, এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে পাওয়া যাবে এবং কত প্রাইস হবে এবং এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে, আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নাইমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করা যাক। ঠিক আছে, আমিও দেখব। প্রথমে আমি এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললে পেয়ে যাচ্ছেন পোকো C55 এই স্মার্টফোনটি। এরপর পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, সাথে একটি মাইক্রো USB কেবল। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এছাড়াও রয়েছে কিছু ডকুমেন্টস পেপার এবং একটি সিম ইজেক্টর পিন। সো এতটুকুই হলো পোকো C55 এর বক্স কন্টেন্ট। প্রথমে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। এই ফোনের বডি এবং ফ্রেমে দুইটাই পলিকার্বনেটের তৈরি করা, তবে ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন। এছাড়াও ফোনটির রিয়ার পার্টে রয়েছে লেদারের ফিনিশ, যা দেখতে অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো লাগবে না। তবে এর রিয়ার পার্টে লেদারের ফিনিশ থাকায় প্রিমিয়াম একটা লুক পাবেন এই ফোনটি থেকে। ফোনটির রিয়ারে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। ফোনটির ডিসপ্লের সাইজ বড় হওয়ার কারণে এক হাতে ইউজ করতে কিছুটা সমস্যা হতে পারে, তবে কিছুদিন যাওয়ার পর ইউজ টু হয়ে যাবে। যেহেতু ফোনটিতে কোনো প্রকার গ্লাসের প্রোটেকশন নেই, সেহেতু ফোনটি কভার ছাড়া ইউজ না করার সাজেশন থাকলো। কেন তুই থাম। আর এই ফোনের সামনে রয়েছে ওয়াটার নচ ডিসপ্লে, তবে 2023 সালে এসে ওয়াটার নচ ডিসপ্লে কেমন জানি একটু বেমানান লাগে আমার কাছে। এই ফোনটি দেখতে খুবই স্টাইলিশ এবং লাইট ওয়েট একটি ফোন। এই ফোনটি আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্লু, অন্যটি হচ্ছে গ্রিন। ফোর্স এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির নিচের অংশে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে। ঠিক আছে। ফোনটির উপরের অংশে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, তার উপরেই রয়েছে ভলিউম রকার। এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 192 গ্রাম, যেহেতু এখানে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রিয়ার পার্টে রাখা হয়েছে, যেটি ঠিকঠাক পজিশনে রয়েছে। আপনার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল। এর ডিসপ্লেতে রেজোলিউশন হচ্ছে 720x1650 পিক্সেল, সাথে 268 PPI ডেনসিটি। PPI ডেনসিটি কম থাকায় ভিডিও কন্টেন্ট দেখা বলেন বা গেমিং খেলতে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। ভিডিও কন্টেন্ট উপভোগ করতে পারবেন খুব ভালোভাবে। এর ডিসপ্লেতে কিসের প্রোটেকশন রয়েছে তা জানায়নি পোকো। এছাড়াও এর ডিসপ্লেতে নেই কোনো হায়ার রিফ্রেশ রেট, তবে মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোন দিয়ে চোখ বন্ধ করে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনের ডিসপ্লেতে থাকছে না কোনো ধরনের LED নোটিফিকেশন। তবে এই বাজেট বিবেচনায় আমার কাছে পোকো C55 এর ডিসপ্লেটি যথেষ্ট ভালো লেগেছে।
Oh my god. যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। এছাড়াও ফোনটির ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে Xiaomi তাদের নিজস্ব ইউআই MIUI 13। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারের তৈরি করা, যেখানে থাকছে দুইটি কোর 2.0 GHz কর্টেক্স A75, অন্যটি হলো 1.8 GHz কর্টেক্স A55। ফোনটির জিপিইউতে থাকছে মালি G52 MC2। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ভালোভাবে রান করতে পারবেন এবং কোনো প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই ইজিলি রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। সত্যি বলতেছো? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে বেস্ট মনে হয়েছে। সত্যি বলতে POCO C55 এর পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কস্ট কাটিং করার চেষ্টা করেনি। Oh my god. এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 15 মেগাপিক্সেল, যেটি 2.4 অ্যাপারচারের, এবং সেকেন্ডে থাকছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটি 2.4 অ্যাপারচারের। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, মানে কি বলবো, যাই হোক, যেটি 2.8 অ্যাপারচারের। বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপটি আমার কাছে ভালো লাগেনি, কারণ এখানে ডেপথ সেন্সরের জায়গায় যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হতো তাহলে ভালো হতো। ঠিক বলেছো। এই ফোনটির ফ্রন্টে এবং রিয়ার সাইডে ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps। তবে এখানে থাকছে না কোনো EIS। এই ফোনটির ক্যামেরাতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান নয়, তবে শুধু রয়েছে PDAF। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এইটা আমরা জানতাম। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। পোকো জানিয়েছে এই ফোনটি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। মানে কি বলবো, যাই হোক, একেবারে 100% ফুল চার্জে আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে 2 থেকে 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি টুকটাক একটু গেম খেলেন বা হেভি ইউজ করেন তাহলে হয়তো বা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন 14,000 টাকায়। বলো কি, তুমি সত্যি বলছো? আর 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 18 থেকে 19,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তুমি সব কি বলছো? ঠিক আছে ঠিক আছে। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এখনো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, আপনি চাইলে আনঅফিসিয়ালি এই ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা, এই হলো POCO C55 এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। ঠিক আছে ঠিক আছে। ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুই তো মাল রে, তুই তো কঠিন মাল। মানে কি বলবো, যাই হোক।